আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেসবুকের নতুন আপডেট। আপনি যখন এখান থেকে থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পর আপনি যখন এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনি যখন এখান থেকে নিউজ ফিড অপশনে একটা ক্লিক করে দেবেন, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু রেডিউস নামের নতুন একটি অপশন চলে আসছে বা নতুন একটি টুলস কিন্তু চলে আসছে। আর এটাই কিন্তু ফেসবুকের নতুন আপডেট। সো যারা ফেসবুক ইউজ করেন তাদের জানা উচিত কেন আপনার ফেসবুক আইডিতে এই অপশনটা আসছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন বা এটার সুবিধা কি। সো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন, তীরের মেনুতে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে সেটিংস আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, বা আপনার এখানে নিশ্চয়ই কিন্তু সেটিংস থাকতে পারে। তো আমি সেটিংসে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু নিউজ ফিড নামে একটি অপশন রয়েছে। নিউজ ফিড আমরা একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 5টা অপশন রয়েছে। অনেকের ফেসবুক আইডিতে কিন্তু এই যে রেডিউস যে অপশনটা রয়েছে এটা নাও থাকতে পারে। সো আপনার ফেসবুক আইডিতে চেক করবেন যে আপনার ফেসবুক আইডিতে এই অপশনটা আসছে কিনা। যদি আপনার ফেসবুক আইডিতে এই অপশনটা এসে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, তো এখানে কথা হচ্ছে যে ভাই এটার মধ্যে কি এমন জিনিসটা রয়েছে যেটা আমাদের জানা দরকার, বা এটা দিয়ে আমরা কি করতে পারবো। আমরা এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 3টা অপশন শো করবে। প্রথমটা হচ্ছে গিয়ে লো কোয়ালিটি কন্টেন্ট। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু রয়েছে ডোন্ট রিডিউস নামে একটি অপশন রয়েছে, বা এখানে রয়েছে রিডিউস ডিফল্টে কিন্তু আমারটা সিলেক্ট করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিডিউস মোর নামে কিন্তু একটি অপশন রয়েছে। আর এখানে কিন্তু আমরা 3টা অপশন পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে লো কোয়ালিটি কন্টেন্ট, একটা হচ্ছে গিয়ে আনঅরিজিনাল কন্টেন্ট, আর একটা হচ্ছে গিয়ে সেন্সিটিভ কন্টেন্ট। আমরা যদি লো কোয়ালিটি কন্টেন্ট একটা ক্লিক করে দিই, এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু 3টা অপশন রয়েছে, আমারটা কিন্তু ডিফল্টে সিলেক্ট করা রয়েছে। আমরা যদি এখান থেকে রিডিউস মোর একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে আপনার সামনে কিন্তু মানে লো কোয়ালিটি যে সমস্ত কন্টেন্ট আছে বা যেটাতে আপনার খারাপ হতে পারে, বা যে সমস্ত ভিডিওতে বা যে সমস্ত পোস্টে বা যে সমস্ত লিঙ্কে আপনার কোনো প্রকার সমস্যা হতে পারে। দেখুন এখানে কিন্তু স্পামের কথা বলতেছে। অনেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো স্পাম, মনে করুন অনেক লিঙ্ক রয়েছে যেগুলো স্পাম। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে রিডিউস মোডে ক্লিক করে আপনি যদি সিলেক্ট করে রাখেন, এক্ষেত্রে মনে করুন ওই সমস্ত ভিডিও বা ওই সমস্ত লিঙ্ক কিন্তু আপনার সামনে শো করবে না। মানে এটা হচ্ছে কি একটা নিরাপত্তা আপনি বলতে পারেন। আপনি যদি এটা সিলেক্ট করে দেন এক্ষেত্রে ওই ধরনের লিঙ্ক মানে স্পাম লিঙ্ক বা 8+ ভিডিও কিন্তু আপনার সামনে শো করবে না। আর আপনি যদি এখান থেকে রেজিস্ট ডিফল্টে ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর মানে মাঝে মধ্যে ওই সমস্ত লিঙ্ক শো করবে আর মাঝে মধ্যে শো করবে না, এটা কিন্তু এখানে বলা আছে। আপনি চাইলে এখান থেকে রিডিউস মোর অপশনে ক্লিক করে এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে, আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে আর ওই ধরনের ভিডিও কিন্তু আপনার সামনে শো করবে না, 18+ ভিডিও। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, ব্যাক করে পেছনে আসার পর দেখুন এখানে রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট, মানে যে সমস্ত কন্টেন্ট মনে করেন ফেক জাতীয় কন্টেন্ট। ঠিক আছে, অনেকে দেখবেন অন্যের কন্টেন্ট বা অন্যের ভিডিও কিন্তু তার প্রোফাইলে বা তার পেজে কিন্তু আপলোড করা থাকে। তো আপনি চাইলে এখান থেকে রিডিউস মোডে ক্লিক করে মানে আনঅরিজিনাল কন্টেন্টগুলোকে আপনি অফ করে রাখতে পারেন। আনঅরিজিনাল কন্টেন্টগুলো কিন্তু আপনার সামনে শো করবে না, এটা কিন্তু এখানে বলতেছে। তো আপনি চাইলে এই অপশনটাকে অফ করে রাখতে পারেন। আমি এখান থেকে রিডিউস মোডে ক্লিক করলাম। আমি চাই যে অরিজিনাল যে সমস্ত কন্টেন্ট রয়েছে এগুলো আমার সামনে শো করুক। তো আমি এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটি অপশন হচ্ছে। এটা হচ্ছে গিয়ে মনে করেন যে বললাম যে 18+ ভিডিও, 18+ পোস্ট বলতে পারেন। ও আপনি যদি এখান থেকে রিডিউস মোডে একটা ক্লিক করে দেন এক্ষেত্রে কিন্তু ওই সমস্ত পোস্ট বা ওই সমস্ত ভিডিও কিন্তু আপনার সামনে শো করবে না। আর আপনি যদি এখান থেকে ডিফল্টে ক্লিক করেন এক্ষেত্রে মনে করেন মাঝে মাঝে শো করবে, মাঝে মাঝে শো করবে না, এটা হচ্ছে গিয়ে ডিফল্ট। দেখুন এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছে 18+ এর কথাই কিন্তু বলতেছে। তো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন এই আপডেটটা কেন আসছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনি চাইলে মানে ফেসবুকে একটু নিরাপদ থাকতে পারবেন, মানে 18+ ভিডিও মানে কোনো প্রকার স্পাম লিঙ্ক আপনার সামনে কিন্তু শো করবে না। আপনি চাইলে এখান থেকে সেটিংগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অনেকটাই সুরক্ষিত থাকবে। আর আপনি মনে করেন ফ্যামিলিতে আপনি ভিডিও দেখতেছেন কারোর সাথে, আপনি যখন ভিডিও অপশনে যাবেন এক্ষেত্রে 18+ যে সমস্ত ভিডিও রয়েছে বা স্পাম যে সমস্ত লিঙ্ক রয়েছে ওই সমস্ত ভিডিও বা ওই সমস্ত লিঙ্ক কিন্তু আপনার সামনে শো করবে না। তো আশা করি এই ছোট্ট আপডেটটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন অ্যান্ড ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।